আজকে তোমাদের সাথে একটা কিউট আর অনেকটাই সিম্পল কিন্তু দেখতে অনেকটাই গর্জিয়াস কেকের ডিজাইন শেয়ার করব। এই কেকটা কিন্তু আমি বার্থডে অকেশনের জন্য বানিয়েছিলাম আর ডিজাইনটা কিন্তু আমাকে দেওয়া ছিল। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। আর তোমাদের সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো আশা করি আজকের কেকের ভিডিওটাও তোমাদের কাছে অনেকটা বেশি ভালো লাগবে। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আজকের কেকের ডিজাইনটা আমি কীভাবে বানিয়েছি। আর যদি ভালো লেগে থাকে আর একটু হলেও কিছু শিখতে পারো আর নেক্সট টাইম এভাবে আমার কেকের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আমার ফিনিশিং দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি ফ্লাওয়ারগুলো বানিয়ে দিচ্ছি। আর প্রথম কিন্তু আমি ব্লু কালার নিয়ে নিয়েছি আর নাইফ নিয়ে নিয়েছি একটা ছোট্ট, আর নাইফটার সাহায্যে কিন্তু ভালো করে আমি সুন্দর করে ফ্লাওয়ারটা বানিয়ে দিচ্ছি যেভাবে ডিজাইনের ছিল। এভাবেই কিন্তু আমি কয়েক রকমের কালার ইউজ করব আর সেম প্রসেসে কিন্তু অনেকগুলো ফ্লাওয়ার আমি কেকটার মধ্যে বানিয়ে দেবো। আর যেহেতু একদমই সিম্পল আর একদম কম ক্রিম দিয়ে কিন্তু পুরোটা কেক ফিনিশিং দেওয়া হয়েছে আর ডিজাইনটাও করা হয়েছে, তো তাহলে কিন্তু ফিনিশিংটা খুবই ভালো আসতে হবে। তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। কারণ যখন একদম সিম্পল ডিজাইন থাকে তখন কিন্তু কেকের ফিনিশিংটা একটু ভালো আসতে লাগে, রাউন্ড শেপটা কিন্তু একদম প্রপার হতে লাগে। তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগে না। আর যখন ফিনিশিং অতিরিক্ত থাকে, ক্রিমের কাজ অতিরিক্ত থাকে, তখন কিন্তু অনেক জায়গা ক্রিমের সাহায্যে ডিজাইনের সাহায্যে আড়াল করা যায়, কিন্তু যখন একদমই ক্রিমের কাজ কম থাকবে তখন কিন্তু আড়াল করার কোনো চান্স থাকে না। তাই ফিনিশিংটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করলেই কেকের ডিজাইনটা অনেকটা দেখতে ভালো হবে। প্রথমে তো ডিজাইনটাই দেখবে, তারপরে কেকের টেস্ট। আর কেকের টেস্টটা যদি ভালো হয় তাহলে ওই কাস্টমারটা কিন্তু এখান থেকে কেক নেবে সব সময়। তার জন্য কিন্তু সবটাই চেষ্টা করতে হবে। তো আমি আমার ফ্লাওয়ারগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি ইয়েলো কালার নিয়ে নিয়েছি আর মিডলের জায়গাটাতে কিন্তু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি যেভাবে ডিজাইনের ছিল। সবগুলোতেই আমি এভাবে দিয়ে দেবো আর ইয়েলো কালার দিয়ে কিছু পাপড়ির মতো পাতার মতো বানিয়ে দেবো কেকের মধ্যে। দেখো এভাবে বানিয়ে দিচ্ছি। সেম নাইফ কিন্তু এখানে আমি ইউজ করেছি। আর নিচের বর্ডারটা একদম হোয়াইট কালারের ক্রিম দিয়ে নর্মাল রাউন্ড শেপের নোজল দিয়ে কিন্তু নিচের বর্ডারটা দিয়ে দেবো। আমার কেকের ডিজাইনটা একদম রেডি। হ্যাপি বার্থডেটা লিখে দেবো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নেক্সট টাইম নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে। রাধে রাধে ফ্রেন্ডস।